জন্মে হয়তো আপনার জীবনে ধর্ম এসেছে, আপনার জীবনে ধর্মের আশ্রয় আপনি কাটাতে এসেছেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে জীবনে দারিদ্রতা এলো, আর হয়তো মায়ের জন্যে চাই গরুর জন্যে কিছু সঞ্চয় করে হয়তো কিছু জিনিস আমরা স্থানের মাঝে হোক আর যে কোনো জায়গায় দান দিই, তা হয়তো নিজের ঘরে মায়ের কিছু সেবার জন্যে আমরা কিছু নিয়ে আসি। সেক্ষেত্রে যখন দারিদ্রতা আসবে, সেটা যদি ঘর থেকে চলে যায়, তাহলে ভাববেন না, হৃদয় থেকে নেবেন না, কেন ওটা মা আপনাকে করাচ্ছে। কারণ আপনি তাতে হয়তো দুর্ভোগ এসেছে, আপনার ঘরের বাসস্থানের মাঝে কিছুই নেই, তাই আপনি সেটা করতে পারেন। বহু নিয়ম কিন্তু যদি মানা যায়, সেগুলো জানি না কতটুকু সমাজের কাছে যোগ্যতা। কারণ সেটা মা দেখলেন, সন্তান আর গুরুও দেখলেন, এই ধরনের আমরা হয়তো বাসস্থানে কিছু জিনিস নিয়েছে, সেগুলো মায়ের আবির্ভাবে লাগাই। আমরা থালা, গ্লাস, বাটি এ সমস্ত জিনিস আমরা মায়ের জন্যে আনি। কিন্তু যখন দারিদ্রতা এসে যায়, এমনও মানুষ আছে জীবনের দুঃখ আর দারিদ্রতা এলো, কারণ ধর্মের আশ্রয় কিন্তু দারিদ্রতা আসতে পারে। সৎ কর্ম নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, হয়তো বহু অসৎ ব্যক্তি আপনার পরিণাম অর্থ নিচ্ছে, আর এমন সময় এলো সে আপনার জীবনে কিছুই নেই। কারণ এই জগতে নেই মাই জগৎ, কিছুই নেই। আপনি এসেছেন এ জগতে, সামনে ধর্মের আশ্রয় এসেছেন, সেটাই কাটিয়ে যান। আর কিছু যদি চলেও যায়, আপনি তা নিয়ে ভেঙে পড়বেন না, কারণ সেটা তিনি করাচ্ছে আপনাকে। তিনি কখনোই কোনো জিনিস গ্রহণ করেন না, আপনি ভক্তি করে তাকে চা দিচ্ছেন, সেটা আত্মাভিত্তির মাঝে, আর সেটা আপনিই গ্রহণ করছেন, জানবেন। তাই আজ যে ব্যাখ্যাটি আমি করছি, কারণ করোনাকাল এমনও সময় হয়তো কেটেছে, সে সময় এই স্থানে কিছু রাখা ছিল। কারণ পরিবার, সন্তান নিয়ে আর সমাজ থেকে অর্থ তো নেওয়া যাবে না, কারণ এই স্থানের কিছু নিয়ম রুলস সেটা রাখা হয়েছে, এটা সমাজের নিয়মের বাইরে হবে। কারণ পুরোহিত সমাজ তারা যে কাজগুলো, সেটা প্রথম থেকেই নির্দেশ ছিল, সেই অর্থ আমি হয়তো গ্রহণ করি না। কারণ আমি সালগিরা উৎসব সেটা মানাই, তাতে যতটুকু আমার অর্থের শারীরিক দেহর মাঝে যদি জরা ব্যাধি নিও, তবুও সেই পারিশ্রমিক করে মায়ের সেবা চালাই। তাই কারো দান আমি এই সমাজ থেকে যতক্ষণ জীবিত থাকবো এটা গ্রহণ করব না। এটা আমার, হয়তো ভাববেন এটা কোনো অর্থনীতিবিদ, কিন্তু না, আমি ধর্মের আশ্রয়ে এসেছি, তাই আজ নয়তো কাল ফিরে চলে যাব। কারো দান আমি গ্রহণ করব না, কারণ জীবনে বহু দান দিয়েছি, আর যে দান দিয়েছি সে হয়তো সমাজকে দিয়েছি। আজ সমাজের দান নিয়ে আমি এই সেবায় লাগাবো না। তাই এই স্থানের কিছু নিয়ম রুলস আছে, সেগুলো এখানে কোনো অ্যালাউড নেই। কিছু নিয়ম সেগুলো আপনি হয়তো ভাববেন, কিন্তু সমাজে যে পুজোটা হয় সেটা আবির্ভাবটা আমরা জানি, কিন্তু আমার এই স্থানের আবির্ভাব কিন্তু নিয়ম রুলস আলাদা। কারণ এখানে কোনো আওয়াজ শব্দ, সাউন্ড শব্দ কিছুই চলবে না, কারণ মাকে সেইভাবেই সেবা হবে। আর কারো দান এখানে গ্রহণ হবে না, কারণ দানপত্র বসে এই সেবা মনে করেন সারাটা বছর হয়তো সেবা করে যাচ্ছি, আর একদিনের জন্য দান ভিক্ষা এই জিনিস আমি বেঁচে থাকাকালে করব না। তাতে মা আমায় দয়া করুক, চাই গুরু আমায় দয়া করুক,
সাহারা করুক। কেন এসেছি ভূমির মাঝে, কাটিয়ে যাচ্ছি জড়ব্যাধি নিয়ে। কারণ জীবনে দারিদ্রতা হয়তো দুঃখ নেমেছে, তাও কাটিয়েছি। হয়তো আজ নয়তো কাল শ্রীচরণে ফিরে যাব। কিন্তু আজকে সমাজে দেখবেন বহু মানুষ যারা সমাজের বুদ্ধিজীবী কিছু কিছু দান স্থানে দেয়। দেখবেন অর্থের পাড় হয়তো তাদের কাছে আছে, আর মধ্যবিত্ত আর গরিবকে কোনো দান দেবে না। তারা দান দেবে কোনো স্থানে গিয়ে। আর সে দান কে গ্রহণ করে? মা না গুরু? হয় যে দানটি দিলেন সেটা খানিকক্ষণের জন্যে তাকে মাকে চড়ানো হলেন, কারণ সেটা হয়তো সেবার মাঝে কোনো কমিটি তাদেরকে দিচ্ছেন, আর নাহলে কোনো পুরোহিতকে দান দিচ্ছেন। কারণ আজকে দানের ঘোড়া বসেছে, আর সমাজে মানুষ দানও দিচ্ছে। কিন্তু ধর্ম এটা শ্রেষ্ঠ। আর আজকে সমাজে দেখবেন অধিক অর্থনীতিবিদ তারা যেন সব থেকে বড় ধর্মের আশ্রয় নেমে পড়েছে। কারণ যেখানে যে কোনো স্থানে যাবেন দেখবেন সে বড় বড় অর্থনীতিবিদ তারা মাকে কিভাবে সেবা চালাচ্ছেন। কারণ আপনি সর্বসময় ধরে বহু সময় ধরে দাঁড়িয়ে আছেন, আর তিনি কিছু অর্থ দিয়ে, আজকে তো ভিআইপি সব রকম কোঠা সিস্টেম হয়ে গেছে এক একটা স্থানে। দেখবেন আপনি যতটা মূল্যের মাঝে আসবেন ততটাই আগে যেন সাহারা পেয়ে যাবেন। কিন্তু আপনি সেই নাম নিয়ে উচ্চারণ করুন, যতটা সময় লাগে আপনি কাটিয়ে নিন। কারণ আজকে ধর্মের জায়গাগুলো যে পরিস্থিতির মাঝে এসে গেছে, সেখানে অর্থ আর মা কি সে গ্রহণ করে না গুরু গ্রহণ করে? সমাজের পুরোহিত সমাজ গ্রহণ করে, আর যে ট্রাস্টিগুলো আছে তারাই অর্থগুলো নিয়ে কী করণীয় কাজ করে সেটা আমি ব্যাখ্যা দেব না। কিন্তু হয়তো কলির এটা খেলা, এটাই জানবেন। তাই কলির রাজ্যে হয়তো আপনি এসেছেন, আপনি সৎকর্ম করতে এসেছেন, তাতে বহু অসৎ ব্যক্তি আপনার জীবনে আসবে। আপনার জীবনে আসতে পারে দারিদ্রতা, দুঃখ, তাই কাটিয়ে যাবেন। জীবনে হয়তো কোনো ব্যাধি এলো, আপনি সমস্ত ব্যাধি যেন দেহের মধ্যে কখনো কখনো লাগছে, সে আর এই ভূমিতে থাকবো না। মনের মধ্যে কোনো রকম চিন্তা মাথার মধ্যে নেবেন না। যতটা এই আত্মবৃত্তির মাঝে চিন্তা নেবেন ততটাই যেন আপনার ব্যাধি জড়িয়ে ধরবে। যাই হোক, তাই যে সমস্ত ব্যাখ্যা হয়তো বলছি সেগুলো এই স্থান থেকে, কারণ সে ধরনের আমি সেবা চালিয়ে গেছি, আজ যেভাবে চালিয়ে যাচ্ছি তাতে মাই সাহারা আর গুরুই সাহারা। জানবেন সমাজে দান সাহারা নিয়ে এ সেবা কিন্তু মা গ্রহণ করে না। বহু জায়গায় দেখবেন মধ্যবিত্ত মানুষ কোনো ট্রাস্টিতে দান দিচ্ছে, এক একটা জায়গায় ক্লাব আছে দেখবেন, সেগুলোকে মা সালগিরা উৎসব মানাতে আসে আর সেখানে দান দেয়। কিন্তু কখনোই মা আপনাকে বলেনি আপনি ভক্তি করে মাকে যা দেবেন তিনিই হয়তো সেটা আপনার জিনিস গ্রহণ করতে পারে। কিন্তু মা তো আপনার কাছে কিছুই চায়নি, চেয়েছে ভক্তি, সেটাই দিন। গুরু আপনার কাছে কিছুই চায়নি, আপনি তো তাদের সন্তান। তাই সন্তান হিসেবে এসেছেন, চিৎকার করে যান যখন দারিদ্রতা দুঃখের মাঝে। জানবেন একদিন না একদিন সাহারা আসবে। যতই আপনি পথ চলবেন কখনো ভেঙে পড়বেন। কর্ম করে যান, ফলের আশা হয়তো আপনার জীবনে নাই এলো। আপনি আপনার কর্ম সৎ কর্ম করে যান।